এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বর্ষা আরও একটু এগিয়ে গেল। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে বর্ষা প্রবেশ করে গেল। উড়িষ্যা পুরোটা প্রবেশ করে গেছে এবং ঝাড়খণ্ডের কিছু অংশে প্রবেশ করেছে, যার ফলে আমরা দেখেছি যে রবিবারে কিছু অংশে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাত হয়েছে। মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত পাওয়া গেছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডগুলোতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাকি অংশে বৃষ্টিপাতের দেখা মেলেনি। তবে এবারে পরিস্থিতি অনুকূল হচ্ছে। এবারে গোটা দক্ষিণবঙ্গেই বর্ষা প্রবেশ করবে এবং নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা একটা ঘূর্ণাবর্ত হতে পারে যেইটা বৃষ্টিকে বাড়াবে এবং দক্ষিণবঙ্গে গোটা এলাকাতে বৃষ্টিপাত দিতে পারে, বাংলাদেশে বৃষ্টিপাত আনতে পারে, দক্ষিণ ভাগগুলোতে বৃষ্টিপাত চলে আসতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব বর্তমানে রয়েছে, ফলে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের একাধিক জায়গাতে। কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় দমকা হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়া যেটা বলবো যে ভ্যাপসা গরম কিন্তু থাকবে। যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে ভ্যাপসা গরমটা ভালো থাকবে। আর বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর বলেছিল যে মঙ্গলবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমাদের যেটা বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরেকটু বাড়ার দিকে থাকবে, তার আগে একটু বিক্ষিপ্ত হতে পারে। অর্থাৎ এই সময়কালের মধ্যেই বাকি যেই জায়গাগুলোতে এখনও বর্ষা প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চলুন আমরা আলোচনা করছি পুরো বিষয়গুলোকে কি হবে না হবে। তো রাত থেকে সকালে কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং সকালের পর থেকে পরবর্তী 24 ঘন্টায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কি কি পরিস্থিতি উঠে আসছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নতুন কি পরিবর্তন আসছে, ঝোড়ো হাওয়া হবে কিনা, নিম্নচাপ কতটা শক্তিশালী হতে পারে সেটাও দেখব। তো চলুন আমরা একে একে দেখার চেষ্টা করি কি কি উঠে আসছে। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তাপমাত্রা বাড়বে কমবে কিনা, কিছু পরিবর্তন হবে কিনা সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসে পুরো বিষয়গুলোকে দেখাবো। ততক্ষণ আমাদের আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং শেয়ার করতে পারেন। এছাড়া নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা নজর রাখছি এখানে ভারতীয় মৌসুম ভবনের 23শে জুন প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এবং বর্ষার কি পূর্বাভাস রয়েছে এবং সেগুলো আমরা দেখি। এখানে ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছে, দেখুন এখানে আমরা এই যে বর্ষা নিয়ে একটু প্রথমে বলে দিই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। আরও কিছু অংশে, আরব সাগরের কিছু অংশে বলছে গুজরাটের দিকে প্রবেশ করে গেছে, মহারাষ্ট্রের বাকি অংশে প্রবেশ করে গেছে, মধ্যপ্রদেশের দিকে আরও কিছু অংশে প্রবেশ করেছে এবং ছত্তিশগড়েরও আরও কিছু অংশে প্রবেশ করে গেছে। এছাড়া বলছে উড়িষ্যার আর যেটুকু বাকি ছিল সেটা পুরোপুরি এখানে প্রবেশ করে গেছে এবং ঝাড়খণ্ডের কিছু অংশে নতুন করে প্রবেশ করেছে। অর্থাৎ উড়িষ্যা সে খাতায় কলমে পুরোপুরি বর্ষা প্রবেশ করে গেল এবং ঝাড়খণ্ডের কিছু অংশে প্রবেশ করে গেল। অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। ফলে সেই জন্যই আমাদের মেদিনীপুরের দিকে কিছু অংশে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হয়েছিল। এবারে আমরা এখানে আর কি দেখব, এখানে দেখে নেব যে এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় কি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্ট্রং আকারে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত হচ্ছে এবং এটা কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা রয়েছে রাজস্থানের মধ্যভাগে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটা অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত। এরই প্রভাবে আগামী কয়েকদিনে বিশেষ করে আবহাওয়া দপ্তর বলছে যে 23-24 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা দেখব যে এখানেও বৃষ্টিপাত আসবে। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে 25 থেকে 27 এই সময়কালে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া বিহার, ঝাড়খণ্ডের এবং উড়িষ্যার দিকে আগামী 5 দিন বৃষ্টিপাত চলবে। তবে মাসের শেষের দিকে আবহাওয়া দপ্তর আবার এটা পরিবর্তন করবে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 25 থেকে 27 জুন উত্তরবঙ্গ, সিকিমে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের দিকে 25 থেকে 27 জুন। পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, উড়িষ্যার দিকে 27 এবং 26 জুন। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 25 তারিখের মধ্যে কিছুটা ভারী বা অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে। অরুণাচল প্রদেশের দিকে 24 এবং 26 জুন বৃষ্টিপাত ভারী হতে পারে বা অতি ভারী হতে পারে। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না বলছে আবহাওয়া দপ্তর। আমাদের বাংলার দিকে
এদিকে ছবিটা একটু দেখে নিই। দেখুন এই যে মৌসুমি বায়ু প্রবেশ করে গেছে বলছে, তো এই যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 23শে জুনের যে আপডেট, আমরা আপনাদের ছবিটা জুম করে দেখাই যে এইখানটা কিন্তু 20 থেকে 23 একই আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকগুলো প্রবেশ করেছিল 21 তারিখে, আর সেটা বাড়েনি। কিন্তু এই যে এলাকাটা, এইখানটাতে, এই যে আরব সাগরে এই এলাকাগুলো এতটা পর্যন্ত, এই যে এইখানটাতে গুজরাটের ঠিক নিচে গুজরাটের একটুখানি অংশে প্রবেশ করেছে, আর গুজরাটের এই ভাগগুলোতে প্রবেশ করেছে, আর এই এলাকাগুলোতে প্রবেশ করেছে। আর এখানে এই যে ছত্তিশগড় এইটুকু বাকি ছিল সেটা প্রবেশ হয়ে গেছে, সামান্য একটুখানি বাকি আছে। আর যেটা রয়েছে উড়িষ্যার এইটুকু বাকি ছিল সেটা, অর্থাৎ গোটা উড়িষ্যাটা হয়ে গেল। আর ঝাড়খণ্ডের এইখানটাতে, ঝাড়খণ্ডের ঠিক দক্ষিণ পশ্চিম দিকের এখানটাতে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি বলা হয় তাহলে দীঘা, মন্দারমণি, ওই কাছাকাছি এলাকাতে একটু লাইনে ধরতে পারেন, এইখানটাতে একটুখানি টাচ লেগে। তা এবারে বাকি যেটা রয়েছে এই জায়গাগুলো, মানে বর্ধমান থেকে, বর্ধমানের সামান্য কিছু অংশ ছিল, এখানে বীরভূমের সামান্য একটু অংশ, কিন্তু মেন যে বাকি রয়েছে এতটা, এগুলো 3-4 দিনের মধ্যে ফেভারেবল কন্ডিশন রয়েছে, এখানেতে প্রবেশ করতে পারে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। বাকি এলাকাতে তো বর্ষা ইতিমধ্যে প্রবেশ হয়ে গেছে, ছবিটা দেখলেই বুঝতে পারবেন এই রকম ব্যাপার। এবারে আরও যে ছবিগুলো রয়েছে এই জায়গাগুলো দেখুন, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে, তাপপ্রবাহ এখন এদিকে থাকছে না, উত্তর পশ্চিম ভারতে কিছু অংশে থাকবে। 24 এবং 25, এই 24 এবং 25 তারিখে এখানে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত, 25 তারিখের দিকে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে। তারই কিছু প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে। 25, 26 তারিখেও উড়িষ্যা, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 26 এবং 27 উত্তরবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট বৃষ্টিপাত থাকছে। কিন্তু মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কমে যাচ্ছে, এইগুলোতে বৃষ্টিপাত থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ পর্যন্ত আপডেটটা আপাতত পাওয়া গেছে। আর 25 তারিখেও উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ 25, 26, 27 উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত লেগে থাকবে। এটা কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমাদের জানিয়ে দিলাম। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি ফাঁকা আকাশই রয়েছে, কিন্তু কোনো কোনো অংশে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে অল্প স্বল্প করে। পরবর্তী ক্ষেত্রে এদিক ওদিক করে মেঘ হলে আবার মেঘলা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই দিকগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে, এবং এই দীঘার দিকে, মন্দারমণির দিকে, এইগুলোতে, তাই এইদিকে কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হতে পারে। আপাতত মোটামুটি ফাঁকাই রয়েছে, বাংলাদেশেও মোটামুটি ফাঁকা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকে রয়েছে, তবে 25 তারিখের আশপাশ থেকে আবার আস্তে আস্তে বাড়বে। একটু হালকা বিক্ষিপ্ত থাকতে পারে, যে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে রাতের দিকগুলো, যে ছোটো ছোটো মেঘ উঠছে, এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাই রাতের দিকে কিছু অংশে এখানে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি করে, কিন্তু আস্তে আস্তে আবার পরিবেশ তৈরি হবে, এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে পূর্বাভাসটা দেখে নেব, এটা তো আমরা দেখে নিচ্ছি এখন। এবারে বৃষ্টিপাতের কী খবর থাকবে, নিম্নচাপগুলো দেখব। তো দেখা যাচ্ছে যে এখানে একটু মেঘলা মেঘলা ব্যাপার, এগুলো যেগুলো ছিল সেগুলো বিক্ষিপ্ত হবে। আর একদম পরের দিকে এই যে মেঘ নতুন করে যেটা উঠছে, তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে এইভাবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, রংপুর, আসাম, এগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। আর সামান্য কিছুটা ময়মনসিংহ, সিলেটের আশেপাশেও হতে পারে। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের আকি অন্যান্য জায়গাতে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টিপাত থাকবে না। রাত থেকে সকালে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে এবং আসামেই বৃষ্টিপাতটা লেগে থাকবে, ওই দিকেই থাকবে। পরের দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে, যার জন্য দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে উপকূলের দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। যেহেতু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত একটু থাকবে, ফলে সম্ভাবনা থাকছে যে কিছু অংশে মেঘলা হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা আশেপাশে কিছু এলাকাতে, এবং ম্যাক্সিমাম একটু বর্ধমান পর্যন্ত যেতেও পারে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে বীরভূম এবং উড়িষ্যাতে ধরতে পারে। বাকি অংশে চান্স পরের দিকে, যদি বিকেলের দিকে কোনো মেঘটেঘ হয় তাহলে পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিকে আশেপাশে কিছু এলাকাতে হতে পারে। না হলে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতটা আসবে, এবং বিহার থেকে উত্তরপ্রদেশে কিছু অংশে বৃষ্টিপাত চলে যাবে, এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে। 25 তারিখের পর থেকে বা 25 তারিখ থেকে আমরা দেখব যে অল্প স্বল্প করে বৃষ্টিপাত এখানে বাড়বে, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকবে। তাই এখানে কিছু অংশ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পশ্চিমের দিকে জেলাতে সম্ভাবনা বেশি, কিন্তু বাকি এলাকাতেও সম্ভাবনা অল্প করে থাকছে, কিন্তু খুব বেশি সম্ভাবনা 25-26-এর মধ্যে থাকবে না। 25 থেকে 26 একটু বাড়বে, 26 থেকে 27 আর একটু বাড়বে। উত্তরবঙ্গে এবারে
এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে হালকা মাঝারির পাশাপাশি। তাই দিনাজপুরের দিকে, বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম, ভুটান এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। বিহার, ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত মঙ্গলবার থেকে বুধবার একটু ব্যাপ্তিটা বাড়াতে পারে, হালকা বিক্ষিপ্ত করে এদিক ওদিক করে দু এক জায়গা করে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আশেপাশেও হতে পারে, এখানে হুগলির দিকেও হতে পারে, 24 পরগনার দিকেও হতে পারে, আবার যেটা নদিয়া বা মুর্শিদাবাদের দিকেও, বীরভূমের দিকেও হতে পারে, বা পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও হতে পারে। এইভাবে কিন্তু থাকছে, হাওড়ার আশেপাশেও থাকতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত থাকবে, আবার পরের দিকে আবার মেঘ তৈরি হবে। 27 তারিখে বৃষ্টিপাত একটু বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সাইড হয়ে একটু বৃষ্টিটা ছড়াতে পারে। সেক্ষেত্রে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, 24 পরগনার তো উপর দিকে যেগুলো রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, এগুলোতেও ভোরবেলার সময় বৃষ্টিপাতের দেখুন একটু ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 27 তারিখের দিকে এইখানে বৃষ্টিপাত একটু থাকতে পারে। এইখানে আস্তে আস্তে বাড়বে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টিপাত থাকবে এবং সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরার দিকেও এই সময়তে কিছু অংশে বৃষ্টিপাত, মিজোরাম সহ চলে আসতে পারে। দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। 27 তারিখের পর 28 তারিখ এখানে ঘূর্ণাবর্ত কাজ করবে, তার জন্য জলীয় বাষ্প ঢুকবে এবং এখানে দমকা ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগরে এখানে থাকবে। এই যে দমকা ঝোড়ো হাওয়া, যেটা বলে রাখিছি 40 থেকে 50 কিলোমিটার মধ্যেই থাকবে, কোথাও কোথাও এরকমভাবে থাকতে পারে। সেটা আস্তে আস্তে দেখুন আমরা আবার দেখাচ্ছি, এই যে আস্তে আস্তে বাড়ছে, 28, 29, 30-এর মধ্যে যে বাড়ছে, দেখুন এই কালারগুলো চেঞ্জ হচ্ছে। 1 তারিখের দিকে আর একটু জোর হয়ে যাচ্ছে, যেটা প্রায় 60-এর আশেপাশে চলে যাচ্ছে। 2 তারিখের দিকেও থাকবে কিছুটা। সুতরাং এই সময়কালে একটু দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি একটু ঝোড়ো হাওয়া টাইপের বঙ্গোপসাগরে থাকতে পারে। এই সময়কালে বৃষ্টিপাত আরেকটু বাড়বে। বৃহস্পতিবার থেকে বললাম, বৃহস্পতিবার দেখালাম এইভাবে বৃষ্টিপাত রয়েছে। 28 তারিখে দেখুন আরেকটু বাড়বে। এই যে বৃষ্টিপাতগুলো মোটামুটি বিকেল থেকে ওই রাতের মধ্যে কোথাও কোথাও হতে থাকবে। এরপরে যেটা জলীয় বাষ্প দেখুন আস্তে আস্তে এদিকেও যখন ঢুকছে, ফলে বাংলাদেশেও বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, মানে আমাদের গাঙ্গেয় উত্তরবঙ্গেও থাকবে এবং মধ্য ভারতের অনেকটা অংশেই চলে যাবে এবং উত্তর পশ্চিম ভারতে কিছুটা ওই সময়কালে বর্ষা প্রবেশ করে যাবে কিছুটা। 29 তারিখে বৃষ্টিপাত দেখুন কীভাবে আসছে, এই যে কোথাও কোথাও একটু করে মাঝারি ভারী হতে থাকবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের সংলগ্ন কিছু এলাকাতে তুলনামূলক একটু বেশি, যেটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া আশেপাশে বা বাঁকুড়ার দিকেও কিছু অংশে একটু ঝেঁপে টাইপের বৃষ্টিপাতও 2-1 পশলা নেমে যেতে পারে। এই সম্ভাবনা কিন্তু থাকবে। এবার আমরা যেটা দেখাবো 29 তারিখের পর 30 তারিখ, 30 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, এখানে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সম্ভাবনা থাকছে। 30 তারিখের দিকে এটা দেখতে পেলাম আমরা। 30 তারিখের দিকে এদিকেও বৃষ্টিপাত থাকবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে, মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবার 30 তারিখের পর 1 তারিখে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। এই সময়কালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। হয়তো পূর্ব দিকের জেলাগুলিতে বেশি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ, এখানে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এই বেলটাতে এবং রাজশাহীর দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার দিকে হওয়ার পাশাপাশি এখানে নতুন যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একদম এই দিল্লি থেকে শুরু করে এই দিক থেকে অনেকটা বড় বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে। 1 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে উত্তর পূর্ব ভাগে এবং আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিছুটা বৃষ্টিপাত হালকা করে থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন মানে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। যে দেখুন আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের জোরালো দেখাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকেও, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে। রংপুর, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে জোরালো বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণে সম্ভবত একটু পরিবর্তন হতে পারে। দেখে নিচ্ছি পরিবর্তনটা 10 দিনে গেলে এইরকম, 5 দিনে এই পাওয়া যাচ্ছে, 10 দিনে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়ছে। অর্থাৎ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, যেটা হয়তো প্রায় 300-400 মিলিমিটার পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে, মানে আগামী 5 দিনের মধ্যে দেখুন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 31 মিলিমিটার, তারপরের 5 দিনে সেটা বেড়ে গিয়ে 200 হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় পরবর্তী 5 দিন থেকে আরও শেষ 5 দিনের মধ্যে আরও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বা কোথাও কোথাও 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত দেখা যাচ্ছে যে এখানে 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমের দিকে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলাগুলির তুলনায়।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এগুলো পরিবর্তন হতে পারে বলে মনে হচ্ছে। আমাদের জানিয়ে দিলাম এই আপডেটটা। ধন্যবাদ।